তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, দেন অ্যাজ ফর অ্যান্ড হু ইজ স্কেল আর হ্যাভি উইথ গুড ডিট। আল্লাহ তাআলা বলতেছে, আমি সেদিন তাদের পাল্লা হালকা করে দেব। ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লিভার্সেবল দিস স্পেশালিস্ট। তো মহান আল্লাহর নামে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বিষয় জানাচ্ছে যে আমি সেদিন তাদের পাল্লা কি করব, একবারে কি করে দেব, হালকা করে দেব, ভারী করে দেব। কি দ্বারা? তাদের গুনাহ দ্বারা, তাদের দ্বারা। তো দেখেন, এই ভারী করে দেওয়া এবং হালকা করে দেওয়া, এগুলো দুটো দায়িত্ব কে নিছেন? মহান আল্লাহ তাআলা নিছেন। আমাদেরকে এখানে কি কোথা থেকে বোঝাচ্ছে? ফাম্মা সাকুলাতমা অজহিনু, এই বিষয়টা বোঝাচ্ছে যে দেন অ্যাজ ফর অ্যান্ড হু ইজ দিস স্কেল আর হ্যাভি উইথ গুড ডিট। যে ফাম্মামান সাকুলাতমা অজহিনু, আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের সেদিন তাদের পাল্লা কি করে দেব, ভারী করে দেব। কি দ্বারা? গুনাহ দ্বারা তাদের পাল্লা ভারী করে দেব, হালকা করে দেব। কি দ্বারা? তাদের হালকা করে দেব তাদের পুণ্য দ্বারা। সেদিন কি হবে? সেদিন তার কোনো চিন্তাই থাকবে না। দেখেন, আজকে আমরা যে খাবারের জন্য, যে ইসের জন্য আজকে আমরা যে আমাদের পিতামাতার বুক হারাচ্ছি, আমরা যে পড়াশোনা করতে আসছি, আমাদের আমাদের জীবনের লাইফ নিয়ে আমরা কি চেঞ্জিং ভাবতেছি, আমরা কি ভাবতেছি এই বিষয়ের উপরে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে শয়তান আমাদেরকে কি করে? ভয় দেখায়। কিসের ভয় দেখায়? যে ইয়ার শয়তানু এহেদুকুমুল ফাকরা। শয়তান কি করে? আমাদেরকে সর্বোত্তকভাবে সে ভয় দেখায়। কিসের ভয় দেখায়? ফকরা দেয়। যে আমাদেরকে কিসের ফকরা দেয়? যে তোমাদের খাবার নেই, তোমাদের কিছু নেই, তোমাদের খাদ্য নেই, তোমরা কি করবা? কাদেরকে নিয়ে তোমরা যুদ্ধ করবা? কাদেরকে নিয়ে তোমরা লড়াই করবা? মহান আল্লাহ তাআলা আবারও বোঝাচ্ছে, মুরুবুন বিল ফাকসা। আবার বলতেছে, ও আল্লাকুম মাগফিরাতান মিন হুয়া ফাগলাও আল্লাহ আসিউন আলিম। আল্লাহ বলতেছে আমি সর্বোচ্চ প্রাচুর্যময়, সব কিছুর ক্ষমতা দান করি, আমার কাছে আছে অধিক অর্থ সম্পদ, ধনভাণ্ডার। তোমরা কিসের ভয় পাও? তোমরা কোরআনের পথে কাজ করো, কোরআনকে পৌঁছে দাও মানুষের কাছে। আজকে আমরা কি পৌঁছে দিচ্ছি? দেখেন, আমাদের লাইফে একজন ইমামের কি থাকা লাগবে? দুইটা বিষয়ের উপরে তার গুণ থাকা লাগবে। এক, কোরআনের উপরে জ্ঞান থাকা লাগবে, বাস্তবতার উপরে। হ্যাঁ, আপনি বাস্তবতা পড়াশোনা করতেছেন, বাস্তবতা শিখতেছেন পারফেক্টলি। তো আপনার এই বাস্তবতা পারফেক্টলির ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ ইজ লাইট। আল্লাহ বলতেছে আল্লাহ পৃথিবী, এই সমগ্র সব কিছুর আলো এবং সে জ্যোতি, আর তোমরা তার থেকে কি করো? গ্রহণ করো। আর আল্লাহর নবীকে বলতেছে যে মুজাম্মিল, যে বলতেছে হে বস্ত্রচ্ছাদিত, তোমরা ওঠো, তুমি ওঠো এবং জাগ্রত করো সারা রাত, অর্ধরাত, তৃতীয় অংশ, এক রাত বা তারও অল্প সময়, তার যতটুকু তুমি তা পারো, তুমি কি করো? শ্রবণ করো, আবৃত্তি করো ধীরে ধীরে। আমি যা তোমার কাছে দান করছি গুরুভর বাণী। অর্থাৎ দেখেন, আল্লাহ তাআলা কী দান করলো আমাদের কাছে? গুরুভর বাণী। এই পৃথিবীর বুকে আজকে আপনি যদি পড়াশোনা করেন, অক্সফোর্ড, হার্ভার্ড, এশিয়ান ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আমেরিকান, আপনি যেখান থেকে পড়াশোনা করেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, আসলে আপনি আরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পড়াশোনা করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে এই জ্ঞান অর্জন করতে বলছে, পৃথিবীর জ্ঞান অর্জন করেন। তাই বলে এই না যে আপনারা শহীদ হয়ে যাবেন, আপনারা মারা যাবেন আর আপনি ভাবতেছেন আপনি জান্নাতে যাবেন। তাই আল্লাহ তাআলা বলতেছে কি করবে? আল্লাহ তাআলা আপনাকে এত সহজ না জান্নাত। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে ফাআম্মামান সাকুলাতমা অজিনু, যে কি করবে আল্লাহ তাআলা সেদিন? যে দেন অ্যাজ ফর অ্যান্ড হু ইজ স্কেল, মানে স্কেল অর্থাৎ মাপ হবে কিসের উপরে? দাড়িপাল্লা বা তোমার সেই যে স্কেল, ইংলিশে আমরা যা ভাবি, স্কেলের উপরে কি দেবে? আমাদেরকে মাপ দিবে এবং মাপ দিয়ে আর হেভি হবে। ওয়েট কি হবে? হেভি হবে ওয়েট। আর তখন হুইথ গুড ডিট, কি বলতেছে? যে তার ওজন হেভি হবে। সেদিন আমি তাদেরকে কি করব? তাদের পাল্লা ভারী করে দেব। কি দ্বারা? তাদের খারাপ কাজ দ্বারা। তারা যা করতো আমাকে বাদ দিয়ে, আমার কোরআনকে বাদ দিয়ে, আমার দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার চিন্তা না করে তারা যা কিছু করতো, তাদেরকে তারা সম্পূর্ণ সমূলে বিনাশ করব পৃথিবীর বুকে। আল্লাহ তাআলা দেখেন, এই যে পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে, আল্লাহ কি দেখছে না? আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি জানেন না? আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বোঝেন। সব সময়ের জন্য যা হচ্ছে তা আগের দিন আপনার জন্য তা লেখা আছে। কিন্তু হ্যাঁ, আপনি তা পাল্টাতে পারবেন কিসের মাধ্যমে? আল্লাহর কাছে যদি আপনি সাহায্য করেন, আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন, আল্লাহ আপনাকে, দেখা গেল কোনো বিবাদের ভিতরে আপনি আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন, এই দোয়ার মাধ্যমে ইউনূস আলাইহিস সালাম যখন উনি সাগর পথে নৌযানে বোটের উপরে ছিলেন, তখন ওই বোট কী হচ্ছিল? খুব সাগরে উত্তাল ঢেউয়ের ভিতরে ডুবে যাচ্ছিল। তখন সেই জাহাজে যারা ছিল সেই সময় সেই ধর্মমত অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করতো এবং তারা বলতেছিল নিশ্চয়ই আমাদের ভিতরে কেউ পাপী ছিল,
আর কেউ যদি পাপী থাকে সে এই জাহাজ থেকে না নামা পর্যন্ত আমরা সবাই ডুবে মারা যাব। ইউনুস নবীর কাহিনী থেকে এই বৃত্তান্ত বর্ণনা করা হচ্ছে। অবশ্যই তখন ইউনুস আলাইহিস সালাম ওনারা দেখে যে বোর্ডের ভিতরে কে এমন ব্যক্তি আছে যার ভিতরে এই খারাপ কাজগুলো আছে বা সে কে। তখন দেখে এক ব্যক্তি ঘুমিয়ে আছে এবং এই জাহাজ যে টলমল করতেছে, জাহাজ যে ডুবে যাচ্ছে তার কোনো চিন্তাই নেই, সে ঘুমাচ্ছে। তখন তাকে যে বলতেছে, তুমি কে, তুমি কোন বংশের সন্তান, তুমি কে, তোমার কি ইবাদত করো, তুমি কার ইবাদত করো, তুমি দেখছো না যে এই জাহাজটি ডুবে যাচ্ছে, তুমি এই জাহাজটি ডুবে যাচ্ছে তবুও তোমার ভিতরে কেন কোনো সাড়া শব্দ নেই, তুমি কেন তোমার রবকে ডাকতেছো না, তুমি কেন তোমার আল্লাহকে ডাকতেছো না, তুমি কেন তোমার প্রভুকে ডাকতেছো না, তুমি কেন তোমার ঈশ্বরকে ডাকতেছো না। বারে বারেই তারা এই একই কথা বলে। তখন সে বলে, তোমরা আমাকে ফেলে দাও, কারণ আমি তো নাফরমানি করছি সেই মহান আল্লাহ তাআলার নামে, যে কিনা আমাকে দাওয়াতি কাজ করার জন্য আমার সম্প্রদায়ের মাঝে পাঠালো, আর আমি সেখান থেকে পলায়ন করতেছি তাদেরকে না জানিয়ে। তো মহান আল্লাহ তাআলা দেখেন তখন তাকে কি করলো, ফেলে দিল। আর এক বিশাল মাছ এসে তাকে কি করলো, খেয়ে ফেললো। তখন তাকে যে সমুদ্রের, তখন সে উনি বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহ তাআলা কি বললো জানেন, আল্লাহ তাআলা বললো, আমি তোমাকে ফিরাউনের মতো এই মাছের পেটেই রাখতাম তুমি যদি আমার কাছে ক্ষমা না চেতে। তো দেখেন বন্ধুরা, আমরা যে বিষয়ের উপরে দেখলাম যে কঠিন এক বিষয়ের উপরে আজকে আপনাকে ইসলামের প্রতি কি করা হচ্ছে, দাওয়াতি কাজ করার কথা বলা হচ্ছে। আপনি দাওয়াতি কাজ করেন ইসলামের পথে, ইসলামকে প্রচার করেন। আজকে আপনার ভার্সিটিতে আল্লাহ বললো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। যে রব আমাদেরকে সৃষ্টি করছে আমরা তার নামে পড়া লাগবে। আমরা যে ইনসান, আমরা যে আজকে জিন জাতি, তারাও কি করতেছে, আল কোরআনকে শ্রবণ করছে এবং তারা কি প্রচার করতেছে তার জাতির মাঝে। আর আমরা মানুষ, আমাদেরকে এই পাহাড়কে বলছিল আল্লাহ তাআলা, তোমাকে আমি দায়িত্ব দিলাম কোরআনের। তখন পাহাড় কাঁদতেছিল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। পাহাড় বলল, আমি এই কোরআনের ভার দায়িত্ব নিব না। মানুষ কি বলল, যে আমরা নিব। তাহলে দেখেন আমরা সেই হতভাগা মানুষ, আমাদের লাইফ কি, আমাদের চলাফেরা কি, আমরা কি করতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, সেই দিন তার স্কেলে আমি কি করব, তার এই খারাপ কাজ দ্বারা আমি কি করব, পরিপূর্ণ করে দেবো। সে কিসে জান্নাতে যাবে? যাদের কথা শুনে আপনি আজকে জান্নাতে যাচ্ছেন, যাদের কথা শুনে আপনি আন্দোলন করছেন, যাদের কথা শুনে আপনি কোটা আন্দোলন করছেন, দেখেন আপনার পিতামাতার বুক খালি হচ্ছে, আপনার কিছুদিন জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জীবনগুলো আপনার নষ্ট হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনার মেধা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, খাটিয়ে আপনাকে পৃথিবীতে চলাফেরা করা লাগবে। দেখেন আপনাকে আল্লাহ তাআলা কী করতেছে, আল্লাহ বলতেছে, আমার কাছে আছে প্রাচুর্য, আসিউন আলিম, আমার কাছে আছে অধিক সম্পদ, আমি তোমাকে দিতে পারি। দেখেন আপনি যদি সেই যোগ্যতা অর্জন করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবে। এই অর্থ সম্পদ কি, আল্লাহ তাআলা যে এই যোগ্যতা অর্জন করবে আল্লাহ তাআলা তাকে দিবে। আল্লাহ তাআলা বলতেছে, আমি এই সম্প্রদায়কে, যারা এখন আমার দিন প্রচার করতেছে না, আমি তাদের উপরে এক রুহুরু কঠোর জাতি আনবো, যে জাতি তাদেরকে অত্যাচার করবে, তারা এত পরিমাণে অত্যাচারের শিকার হবে। আল্লাহ তাআলা বলতেছে, তারপরে আমি আবার জাতি আনবো, তারা তার থেকে বেশি অত্যাচার করবে, তারপরে আমি তাদের আবার আরেক জাতি আনবো, তাদেরকে আমি আরও বেশি অত্যাচার করবে। এ ব্যাপারে কোরআনের ভিতরে বলা আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছে। দেখেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী, আল্লাহ বলতেছে যে আমার রাসূল যদি মারা যায় বা নিহত হয়, তবে তোমরা কি এই পথ থেকে পিছে চলে যাবা? আল্লাহ এবং মানুষ বলতেছে, আল্লাহ বলতেছে, হ্যাঁ অবশ্যই, যারা পিছে চলে যাবে তারা অবশ্যই কিছুই পাবে না, কিন্তু যারা থাকবে তাদের জন্য আছে সামনে কি আছে, তাদের জন্য সামনে কি আছে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার। অবশ্যই দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি রাখছে, যদি ইসলামের পথে আমরা থাকি, ইসলাম প্রচার করি, আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য আমি রাখছি উত্তম পুরস্কার, অবশ্যই আমি তা দিয়ে থাকি। আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না, তার প্রতিশ্রুতি সত্য, আর এভাবেই তিনি তার প্রতিশ্রুতি কার্যক্রম করে থাকেন। তো মহান আল্লাহর নামে আজ আমরা, আল্লাহ ইজ এ লাইট, আল্লাহ ইজ লাইট, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পৃথিবীর আলো, এই সমগ্র জগতের আলো। আমরা অবশ্যই তার ইসলামকে, তার দ্বীনকে পৌঁছে দেব সমগ্র মানব জাতির ভিতরে, প্রত্যেকটা পরিবারে, বংশে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এমন কোনো বাড়ি থাকবে না, এমন কোনো কাঁচামাটির ঘর থাকবে না যেখানে আমার আল কোরআন পৌঁছবে না, যেখানে আমার সুন্নাহ পৌঁছবে না, যেখানে তার দ্বীন ইসলাম পৌঁছবে না। কিন্তু তা জানার পরেও, তা শোনার পরেও, তা যদি তারা না মারে, তাদের উপরে আসবে কঠিন ভয়াবহ আযাব, যা অবশ্যই দেখেন খুব শীঘ্রই আমাদের উপরে এই যে ভয়াবহ বিশৃঙ্খলা, সর্বোচ্চ বিশৃঙ্খলা, যা আজকে রাষ্ট্রীয়ভাবে, যা আজকে দেখা যাচ্ছে সর্বত্র বিরাজমান। তো দেখেন এই বিশৃঙ্খলা থেকে বেরোয় আসার একটাই মাত্র লক্ষ্য, যে আল্লাহ তাআলা বলছে যে আমি কি করলাম, আমি সৃষ্টি করছি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের কারণে। অর্থাৎ দেখেন আমরা তো ইবাদত করতেছি না, ঠিক আছে, আমরা ইবাদত করতেছি না। আল্লাহ তাআলা বললো যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আমরা অবশ্যই পড়বো, কোরআন বুঝে বুঝে পড়বো, ধীরে ধীরে পড়বো, যে ভাষায় পারি। আল্লাহ তাআলা বলছে, এ হাকিম সে আয়াতা, হে হামিদ সে আয়াতে, কাহাতে আইছে, এ হামিদ সে আইছে, এ হাকিম সে আইছে। এ এমন এক সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের থেকে আসছে, কি আসছে, ফুরকান আসছে।
যা পৃথিবীর সবথেকে বড় বিশ্ববিদ্যালয়, যা অক্সফোর্ড কেন, হার্ভার্ড কেন, তার থেকে উচ্চতম বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে কি লাহ মাহফুজ, সিদরাতুল মুনতাহা, যেখানে এই কোরআন কী হয় লিপিবদ্ধ করা হয়, যা মানুষের কাছে আছে, যা 3টে জায়গায় আছে। কোথায় কোথায় আছে? পৃথিবীর প্রকৃতির ভারসাম্যের ভিতরে আল্লাহ কোরআন রেখে দিয়েছে। আল্লাহ কাগজের লিপিবদ্ধ করে আজকে আমাদের কাছে যে বুক আছে সেই বুকের ভিতরে রাখছে। আল্লাহ কোথায় রাখছে? লাহ মাহফুজে রাখছে, যা উপরে সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহ তাআলা রাখছে। আর আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূল থেকে ওনাকে দিয়েছে সর্বোচ্চ উচ্চম মর্যাদা। আর অবশ্যই দেখেন, সেদিন যে কিয়ামতের দিন আপনি যে জান্নাতে যাবেন, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পরিচয় দেবে? আপনার ভিতরে গুণাবলী কী? আপনি কোরআনের কোন সাবজেক্টের উপরে আছে? আপনি কোরআন সম্পর্কে কতটুকু জানেন? আপনার মেধা কতটুকু খাটাচ্ছেন? ইসলামের পথে আপনি কতটুকু শহীদ হচ্ছেন? আপনি কিসের পথে শহীদ হচ্ছেন? আর আপনি এই শহীদগুলো হওয়ার পথে আপনি ভাবতেছেন আপনি জান্নাতে যাবেন। তাই আল্লাহ তাআলা আপনাকে বলতেছে কি, যে সেদিন নারুন হামিয়া, আমি তাদেরকে কি করব? হট ইজ এ ফায়ার ইন্টেনলি হট। আল্লাহ তাআলা বলতেছে তাদের কাছে আমি সেই দিন অতি উত্তপ্ত আগুন, যা আগুন অনেক বেশি, তার উত্তপ্ত অধিক অধিক উত্তপ্ত, তার ভিতর থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। সেটা হট, টেম্পারেচার অনেক বেশি। অবশ্যই আমরা সেই টেম্পারেচারের আগুনের ভয়াবহতার ভিতরে না যেয়ে থাকি। দেখেন সেই কাল কিয়ামতের দিন করে যখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে, জাহান্নামে তারা যায়নি, সর্বোচ্চ বিশৃঙ্খলা আজ পৃথিবীতে যা হচ্ছে, সাধারণ বিশৃঙ্খলা দেখে আমরা 2-1টা গুলি খেয়ে মরে যাই, এভাবেই আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা বলতেছে তারা তো সেদিন সেই বিশৃঙ্খলা অনেক দিন থাকবে, তা তারা গুনেও শেষ করতে পারবে না, তারা জানবেও না সে বিশৃঙ্খলা কত। তখন তারা চলতে থাকবে, জাহান্নামের হালকা বাতাস, হালকা আগুনের উত্তপ্ত, হালকা ঠান্ডা হিমশীতল বরফ তাদের গায়ে আসে লাগবে। তখন তারা ভাববে আমরা কোথায় যাচ্ছি, হাই আমরা কি এই পথের দিকে যাচ্ছি? তখন তাদের মেধা খুলে যাবে। আমরা পৃথিবীতে আমাদেরকে কেউ বলছিল ইসলামের পথে কাজ করার কথা, ইসলাম প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আনা, দিন প্রচার করা, কিন্তু আমরা তো করিনি। আর এই কারণেই দেখেন আজকে আমাদের সেদিন আমাদের মনোমুগ্ধকর। সেদিন ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কেউ আসেনি? তখন এই মানুষ, এই বিধানকারী, আমরা কি বলবো জানেন? হ্যাঁ অবশ্যই আসছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। ব্যর্থতা, এর মতো ব্যর্থতা আর পৃথিবীর বুকে কোনো কিছু হতেই পারে না। তো আল্লাহ হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবীর আলো। তা আমরা অবশ্যই চাইবো যে কী হয়েছে, আমরা আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে প্রজ্বলিত করব, আল্লাহর দিনকে করব। আল্লাহ বলতেছে যে আমার সিদরাতুল মুনতাহায় যে কাজের আবরণের ভিতরে যে জ্বলন্ত অগ্নি থাকে, তা এক জাইতুন বৃক্ষ দ্বারা তৈরি হয়, সে জাইতুন বৃক্ষ তেল দ্বারা তৈরি। তো মহান আল্লাহর নামে তো অবশ্যই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলে যারা থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।